তো দেখো, ক্লাস টেনের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে তার আগে জানতে হবে এই এক চল, এই চল জিনিসটা কি। হুম দ্বিঘাত, দ্বিঘাত বলতে কি বোঝায়, ঠিক আছে? তাহলে দেখে নাও। দেখো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এক চল, এই চলরাশি বলতে বোঝায় এক্স ওয়াই জেড। তো এক চল মানে একটাই চল থাকবে, মানে সমীকরণ যেটা দেওয়া থাকবে তার একটাই চল থাকবে, সেটা এক্স দিয়ে হোক অথবা ওয়াই দিয়ে হোক অথবা জেড দিয়ে হোক। তো এর সাধারণ আকারটা কি? না, সাধারণ আকারটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তাহলে এখানে চল কোনটা? এখানে চল হচ্ছে, চলরাশি হচ্ছে এক্সটা, ঠিক আছে? কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? এটা জিরো হওয়া চলবে না, এ নট ইকুয়াল টু জিরো, এটা শূন্য হওয়া চলবে না। তাহলে এ যদি শূন্য হয় তাহলে শূন্য ইন্টু এক্স স্কোয়ার কি এসে যাবে? এটা শূন্য এসে যাবে, ঠিক আছে? তখন এর সর্বোচ্চ ঘাত কত থাকবে? ওয়ান। তখন এটা থাকবে না, অর্থাৎ তখন সর্বোচ্চ ঘাত কী হয়ে যাবে? বি এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তখন এটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকছে না, ঠিক আছে? তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি? না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো। আর কি না, এ বি সি এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এ বি সি এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে দেখো, কোষে থেকে 1.1 এর কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। দেখো, কোষে থেকে 1.1, তো এই একের দিকে একের অঙ্কটা কি বলছে? তাহলে কি বলছে না, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি অথবা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো একের দিকে একের অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু। তাহলে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? সেটা বুঝে লিখতে হবে। লিখে নিই একে থেকে একের অঙ্কটা। লিখে আছে কোষে থেকে 1.1, কোষে থেকে 1.1 কি অঙ্ক? একে থেকে একেরটা আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু। তাহলে দেখো, এই যে বহুপদী সংখ্যামালাটিতে এই চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে এটা কি? এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে কি লিখব? এই বহুপদী সংখ্যামালাটিতে, এই বহুপদী সংখ্যামালাটিতে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত, এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তো সুতরাং এটির দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সুতরাং এটির দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা হয়ে গেল এটা অ্যান্সার, ঠিক আছে? চলো এখান থেকে দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখি। এখান থেকে দেখো, দুইয়ের অঙ্কটা বলেছে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু, ঠিক আছে? এটা খাতায় লিখে দিই। কি আছে? সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু। আচ্ছা, এখানে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 5। এখানে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 5। তাহলে কি এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? হবে না। তাহলে কি লিখব? লিখব এই বহুপদী সংখ্যামালাটিতে চলরাশি এক্স এর সর্বোচ্চ, চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত 5। সুতরাং এটি কি হবে? না, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। অথবা এইভাবে লিখতে পারো যে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়।
ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। তিনেরটা দেখো, তিনেরটা দিয়ে আছে, আমি লিখে নিচ্ছি 2x ইন্টু এক্স প্লাস 5 + 1। তাহলে এটা কী করবো, এটা প্রথমে একটু ক্যালকুলেশন করে নেবো। ইজ ইকুয়াল টু 2x ইন্টু এক্স কী হয় 2x² প্লাস 2x ইন্টু 5 কী হবে 10x প্লাস 1। দেখো এখানে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে 2। তাহলে এটা কী হবে, হ্যাঁ এটা অবশ্যই হবে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। তাহলে কি লিখবো, এই বহুপদী সংখ্যামালাটিতে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত 2। সুতরাং এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। হয়ে গেল। চারেরটা দিয়ে আছে 2x-1। আচ্ছা, এটি কি হবে, কখনোই না। তার কারণ এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, কিছু নেই মানে 1, কিন্তু কত থাকতে হতো, এক্স এর সর্বোচ্চ ঘাত থাকতে হতো 2, অর্থাৎ এর পাওয়ার থাকতে হতো 2, কিন্তু এখানে আছে 1। তাহলে এটা কি হবে, এটা কখনোই হবে না। সুতরাং নয়, দেখো এই বহুপদী সংখ্যামালাটিতে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত 1। সুতরাং এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। সুতরাং এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আবার কিছু অঙ্ক নিয়ে ফিরে আসবো পরবর্তী ভিডিওতে।